বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর। নতুন দিল্লি এখন রাজ্যের রাজনৈতিক দলগুলির কেন্দ্রবিন্দু। প্রার্থী প্রত্যাশীরা দিল্লির সিদ্ধান্তের অপেক্ষায়। ভারতীয় জনতা পার্টি ও ভারতীয় জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক আজ। হেমন্ত বিশ্ব শর্মা ও দিলীপ শইকিয়া ইতিমধ্যে দিল্লিতে পৌঁছেছেন। কংগ্রেস এখনো জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। গৌরব গগৈ দিল্লিতে গেছেন বৈঠকের জন্য। অখিল গগৈয়ের সঙ্গে জোটের বিষয়ে শেষ সিদ্ধান্ত হতে পারে। কিছু আসনে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা আছে। আজই বিরোধী জোটে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গৌহাটি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত। একাধিক আমরণ অনশন, অন্যদিকে রাস্তায় বিক্ষোভ শিক্ষার্থীদের। প্রথমে রেজিস্ট্রারের দপ্তর ঘেরাও করে প্রতিবাদ, পরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। উপাচার্য ননীগোপাল মহন্তর বিরুদ্ধে স্লোগান। স্নাতকোত্তর ভর্তি ফি মকুবের দাবিতে অনশন। গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অনশন চলছে। ঝড় বৃষ্টির মধ্যেও অনশন অব্যাহত। অসুস্থ হয়ে পড়েছে কয়েকজন শিক্ষার্থী এবং প্রতিবাদের মাঝে একজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। অসম জাতীয় পরিষদে 8 জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। কুরাং আসনে লুরিনজ্যোতি গগৈ সহ বিভিন্ন সমষ্টিতে প্রার্থী নির্ধারণ করা হয়েছে। তবে সদিয়া ও গৌহাটি মধ্য আসনের প্রার্থীর নাম এখনো ঘোষণা হয়নি। সোমবার কাবুলে ভয়াবহ বিমান হামলায় অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। এই রিহ্যাব সেন্টার ও হাসপাতালে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি। এই ঘটনায় প্রায় 400 জন নিহত এবং 250 জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। তালিবান এই অভিযোগ তুললেও পাকিস্তান তা সম্পূর্ণ অস্বীকার করেছে। হরমুজ প্রণালী থেকে বেরিয়ে ভারতে পৌঁছে 2 সামুদ্রিক ট্যাঙ্কার শিবালিক ও নন্দাদেবী। সোমবার বিকেল প্রায় 5টায় মুন্দ্রা বন্দরে পৌঁছায় শিবালিক, যা প্রায় 46,000 মেট্রিক টন এলপিজি নিয়ে এসেছে, যা প্রায় 32.4 লক্ষ গ্যাস সিলিন্ডারের সমান। নন্দাদেবীও শীঘ্রই ভারতে পৌঁছবে একই পরিমাণ এলপিজি নিয়ে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে গ্যাস সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে কোনো অভিযানে আমেরিকার অন্য দেশের সাহায্যের প্রয়োজন নাই। ইরানের অবরোধে গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক বাণিজ্য প্রভাব পড়েছে। ট্রাম্প আগে মিত্র দেশগুলিকে সহযোগিতার আহ্বান জানালেও তেমন সাড়া পাননি। অন্যদিকে ভারত স্পষ্ট করেছে যে এ বিষয়ে আমেরিকার সঙ্গে কোনো দ্বিপাক্ষিক আলোচনা চলছে না। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েল। তাদের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে এই হামলায় লারিজানি নিহত হয়েছেন, তবে এই দাবি খণ্ডন করেছে ইরান। এখনো তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত নয়। খবরে জানা গেছে তেহরান সহ একাধিক জায়গায় হামলা চালালে হয়েছে এবং লারিজানি ছিলেন প্রধান টার্গেট। তিনি ইরানের অত্যন্ত প্রভাবশালী নেতা, সর্বোচ্চ নেতা খামেনেইর একান্ত ঘনিষ্ঠ। উল্লেখ্য, সম্প্রতি আমেরিকা ইরানের শীর্ষ নেতার মাথার দাম ঘোষণা করেছিল, যার মধ্যে লারিজানিও ছিলেন। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বেড়েছে। দিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক সমাপ্ত। আগামীকাল প্রকাশ পাবে বিজেপির প্রার্থী তালিকা। এই তালিকাতে সব প্রার্থীর নাম ঘোষণা করা হবে। দিল্লিতে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। অগপকে 26টি আসন ছেড়ে দিয়েছে বিজেপি। বিপিএফ কে 11টি আসন দেওয়া হবে বলে ঘোষণা। প্রদ্যুৎ বরদলৈকে বিজেপিতে যোগদানের জন্য খোলা আমন্ত্রণ। বরদলৈ বিজেপিতে যোগ দিলে তাকে একটি আসন দেওয়া হবে বলে জানানো হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি রাখছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় দিচ্ছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।